আজকে এই চা নিয়ে বসে পড়েছি। আজকে হলো মঙ্গলবার, আবার নতুন একটা সকাল দিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগ। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আগে আগে দেখতে থাকো কি হতে চলেছে। গুড মর্নিং, আবার চলে এসছি। এই দেখুন কাকা উঠে গেছে। হ্যাঁ কাকা, কাকা আসেনি, কাকা দেখবে মানে কাককে দেখবে। তো এই হাজব্যান্ড বেরিয়ে গেল কাজে, ছাতুর শরবতকে গরমে আর কি খাবে সেই জন্য। আর আজকে তো রান্না দিদি আসেনি, তো আমাকেই রান্না করতে হবে। ব্রেকফাস্টটা বানাচ্ছি, ওই জন্য শর্টটা আমি ব্রেকফাস্ট দাঁড়ান দেখাচ্ছি। আমাদের 3 জনের জন্য ব্রেকফাস্ট হচ্ছে পাস্তাটা এখন সিদ্ধ হচ্ছে। এই যে এই একটা গাড়ি নিয়ে ঘুরছে সকালবেলা। সকালের ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে, পাস্তা আর এখানে মুসুর ডাল। এই যে আমরা সকালে আজকে খাচ্ছি পাস্তা, 2 মা বেটিতে। চলো পাস্তা খাই। পাস্তা নিয়ে বসে পড়েছি আজকে ব্রেকফাস্টে, চিজি সস দিয়ে পাস্তা। চলো ব্রেকফাস্টটা এনজয় করি, তারপরে আবার রান্না বান্না করতে হবে, পরে কথা হচ্ছে। আজকে আমার গলাটা অনেকটাই বেটার লাগছে, তাই না? এই যে পাস্তা নিয়ে বসে পড়েছি, সকালের ব্রেকফাস্ট চিজি টমেটো সস দিয়ে পাস্তা। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, আজকে গলাটা আমার অনেক বেটার লাগছে। বলো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। পাস্তা খাচ্ছে, বলে খাই দাও, এনা এসো। ঢোকা ঢোকা। আরেকজনকে দেখি চিৎপটাং হয়ে শুয়ে আছে কেমন। খাওয়া হয়ে গেছে, বাংলা লিখছে থ দ ধ, তাই তো 100 স্পেলিং লেখা চলছে। মামে মুখে কি হাঁচি, এই স্পেলিংটা ভালো করে শিখে গেলে ব্যাস। আর একজন ঘুম দিচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। এই আজকে বানাবো একটু এঁচোড়ের ভর্তা। এঁচোড়টাকে পেস্ট করে নিয়েছি, এই যে দেখো। আর এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। দেখো কিভাবে করছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এবারে টমেটো কুচি দেবো। আজকে নতুন একটা রেসিপি ট্রাই করছি, তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি, আমিও প্রথমবার বানাচ্ছি। এই এঁচোড়টার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে দেবো হচ্ছে একটু নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে মিক্স করব। এবারে এর মধ্যে একটু ঘি দিলাম, অল্প চিনি দিয়েছি, ব্যাস। এরপরে একটু শুকিয়ে গেলে নামিয়ে দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। ভর্তার লুকটা কেমন হয়েছে বলুন তো। ভাজা চলছে বেটাবেটি, আমাদের মাছ কড়াই আছে। রান্না করতে করতে একটু ঝিমিয়ে পড়ছি, সেই জন্য একটু লস্যি খাচ্ছি, তবে এটা নর্মাল টেম্পারেচারে, ঠান্ডা হয়। কি আরাম। চলো মাছগুলো ভেজে নিই, লস্যিটাও খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এই যে মাম্মাম খেতে বসেছে এখন। পোস্ত বড়া বানাচ্ছি, রান্নাঘরে চলে এসেছি মেয়েকে খাওয়াতে খাওয়াতে। এই পোস্ত বড়া বানাতে ভুলে গেছিলো, এই যে বড়ার আকারে গড়ে নিয়েছি, এবারে বানিয়ে ফেলি। চলো দেখতে থাকো। গরম গরম পোস্ত বড়া কার কার ভালো লাগে, এই দেখো সুন্দর পোস্ত বড়া হচ্ছে। এই যে আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, পোস্ত বড়া, এঁচোড়ের ভর্তা, শাক ভাজা, মাছের ঝোল আর ডাল। চলো লাঞ্চটা সেরে নিই তাহলে, দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে। এডিটিং এখনও করা হয়নি, অর্ধেক এডিটিং করে রেখে দিয়েছি।
তো চলো কাজটা সেরে নিয়ে সরি বলছি খেয়ে নিই। আর ওদিকে সিনেমা চলছে, একটু সিনেমাটাও দেখি। চলো খাবার টেবিলে বসে দেখাচ্ছি। স্বর্ণ সুবর্ণ চলছে, এদিকে মেয়েও পোস্ত বড়া নিয়েছে। এই দেখুন, প্রথমে বলছিল খাবে না, এই এখন সিনেমা দেখছি আর এই যে খেতে বসেছি। চলুন খেয়ে দিয়ে নিই আর সিনেমাটাও দেখি। খাওয়া শেষ। এই যে দেখুন তোজোকে রং কিনে দিয়েছে মাম্মা। রংগুলো করো বাবু, পছন্দ তোজো? রং পছন্দ না? ঢুকাতে হবে না, কালার করবে তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে চলো এডিটটা করি, নাহলে দেরি হয়ে যাবে ব্লগটা পোস্ট করতে। এদিকে সিনেমাও চলছে, সিনেমাটাও একটু দেখতে হবে। তো চলো এডিটটা করে তারপর তোমাদের সাথে একবারে বিকেলে দেখা হচ্ছে। দুজনে মা বেটিতে এই যে প্লেটে নাকি পেন্টিং করবে। না আমি উল্টো দিকেই করবো। আচ্ছা তুমি উল্টো দিকে করো। কাঠটা ভালো হয়েছে, দেখা যাক। বছর বাদে এই পেন্টিং করছি, কেমন হয়েছে জানাবে। তাও মেয়ের দৌলতে। তার এখনো পেন্টিং চলছে, ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। স্কুলে প্রজেক্ট দিয়েছে চকলেট মিল্কশেক বানাতে, তো আমি মিল্কশেকটা বানিয়ে দেবো। ও হেল্প করতে বলেছে, তো মিল্কশেকটা বানিয়ে দেবো আর ও ডেকোরেশনটা করবে। দেখা যাক। এই যে দুধ নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে, এবারে কোকো পাউডার দিয়ে দেবো। 3 চামচ মতো কোকো পাউডার দিয়ে দেবো। দুধ আর এই কোকো পাউডার দিয়ে দিয়েছি, তার সঙ্গে এরপরে দেব চিনি দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করব। নিজে কাটছে জেন্টসের, আস্তে আস্তে কাটো, ডেকোরেশন করবে। আর এই যে আমার সব ডেকোরেশনের জিনিস রেডি, হার্সি সিরাপ, এই যে কোকো পাউডার, আর মনে হয় চকো চিপস লাগবে। আমি একটু করে দিয়েছি সাইডে সাইডে, এই সাইডটায় দাও, এই সাইডটায়। এই কাজগুলো ভালো বেশ। শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, এরকম। এই তো আরেকটা। কেমন হয়েছে আমার দিন? কি খাবে? নিজেই খেতে ওস্তাদ। হ্যাঁ খাচ্ছে, আমরা খাবো না। হ্যাঁ ঠান্ডা লেগেছে তো, ঠিক আছে। তো বসে পড়েছি গরমে। এই যে স্ন্যাক্স বানিয়েছি, আলুর টিক্কি, সিম্পল একবারে ঝটাপট হয়ে যায়। চলুন খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। এখন টিক্কি খাচ্ছে। চকলেট শেক খেতে গিয়ে চকলেটের দাগ লেগে গেছে। খাও, এনজয় করো। এই যে তোজো বসে গেছে খেতে আলু টিক্কি। আমরা হ্যাঁ খাও খাও, তিনজনে মিলে আমরা খাচ্ছি এখন। মামের নতুন প্লেট এসছে আজকে, এই হচ্ছে ডিনার দিয়ে দিচ্ছি। আর একজন তো সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেয়ে ঘুমিয়ে গেছে, তার শরীরটা একটু খারাপ, সর্দি হয়েছে তো, দুর্বল আছে, উইক হয়েছে। মাঠে খেলে এসে খেয়ে দে আর ঘুমিয়ে গেছে, আর রাতে আর ডিনারটাও করেনি। যদি ওঠে তখন দেখা যাবে। চলো এই যে মেয়ে বসে গেছে খেতে। আর ইউ হ্যাপি? ডিনারটা এনজয় করো, ডিনারটাও এনজয় করি। ডিনার সেরকম কিছু নেই, ওই রাতে দিনে যা করেছিলাম সেটাই খাচ্ছি। তো চলো ডিনারটা সেরে নিই, তারপর আবার ব্লগ এন্ড করতে আসছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন তিনি ব্রাশ করছে। হাজব্যান্ডও এসে গেছে, হাজব্যান্ডও খেতে বসেনি এখন। ওদিকে ছেলে ঘুমাচ্ছে, তো ছেলেকে কোলে নিয়ে রয়েছে এখন। কোলে তারপর শুয়ে দেবে বিছানায়, দিয়ে আসছে এক্ষুনি। তো চলো ডিনারটা সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ব্লগ এন্ড করতে আসছি, তো ব্লগ এন্ড করতে চলে এসেছি। গুড নাইট, সুইট ড্রিম, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে আসছি, টেক কেয়ার। তো ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো কালকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সুইট ড্রিম, সবাই ভালো থাকবে।